যে আমি বেঁচে আছি, এটাই হচ্ছে সবথেকে বড় খুশির কারণ। মানে সুখে থাকার জন্য বেঁচে থাকাটা খুব প্রয়োজন। তুমি ভালো আছো, তুমি সুস্থ আছো, তোমার আর কিচ্ছুর দরকার পড়বে না। এদিকে মন বোঝার মতো কেউ নেই, আর একদিকে ভুল বোঝার মানুষের অভাবই নেই। কার কারণে আসলে রন এবং প্রীতির ডিভোর্স হয়ে গেল? রন প্রীতির জুটি এত পরিমাণ ভালো ছিল যে শেষ পর্যন্ত যে তারা দুইজন বিচ্ছেদ হবে এটা মানুষের ধারণার বাইরে ছিল। এখন ইতিমধ্যে সবাই জানেন রন প্রীতির মধ্যে বিচ্ছেদ হয়েছে। তবে এই বিচ্ছেদের আসল ব্যক্তিটা আসলে কে, সরাসরি সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও প্রিয় দর্শক, আদেও কি এই দুইজনের ডিভোর্স হয়েছে? আর ডিভোর্স হলে এখানে আসলে কার ভুল, রনের নাকি প্রীতির? কেন রন প্রীতিকে নিয়ে অনেক কিছুই বলতেছে ভিডিওতে, অন্যদিকে প্রীতি মণ্ডল কেন এইটার অ্যান্সার করতে পারতেছে না? প্রিয় দর্শক, চলুন আগে বাড়তি কথা না বলে আমরা দেখে আসি কার কারণে তাদের সম্পর্কটা ভেঙে গেল। রন প্রীতির এই যে গন্ডগোলটা হচ্ছে, তোমরা মূল রিজনটা কি কেউ জানো? যে তাদের এই গন্ডগোলের মূল রিজনটা কি কেউ মুখ খুলেছে, বলেছে যে কেন হচ্ছে? যেটা আমি শুনেছি, সম্পূর্ণ শোনা কথা, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করছি। যে কেউ একজন আমাকে এইটা জানালো যে এই যে ওই দিন আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম না, রন আর প্রীতির এই যে ওদের মধ্যে যে গন্ডগোলটা, তার পেছনে কার হাত রয়েছে, কিছুটা ওর বাবার, প্রীতির বাবার। এই কথাটা কেন বলেছিলাম তোমরা কেউ বুঝতে পারোনি। এই কথাটা এই কারণে বলেছিলাম, প্রীতির বাবা কখনোই চায় না প্রীতিকে শ্বশুর বাড়িতে দিতে। প্রীতির বাবা চায় প্রীতিকে ঘর জামাই, মানে প্রীতিকে আর রনকে ঘর জামাই রাখতে, আর যেটা কিনা রন একদমই থাকতে চায় না। ওদের নাকি এই ঝগড়ার পেছনের মূল এইটা একটা কারণ, এটা একটা বড় গুরুত্বপূর্ণ কারণ। সেটা আমি অনেকদিন আগেই শুনেছি, কিন্তু শোনা কথা এইভাবে অন ক্যামেরা এসে বলা আর এত বড় একটা কথা, সেটা আমার একটু কেমন লাগলো, তাই আমি এতদিন বলিনি। তবু বলবো রন প্রীতির কাছে, যদি আমার এই ভিডিওটা দেখো, যদি আমি ভুল বলে থাকি বা কেউ ভুল আমাকে ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে অবশ্যই ক্লিয়ার করো। পর তাকে বলে যাচ্ছে আর সে খুব ভদ্র মেয়ে, কিছুই বলছে না। প্রীতি সত্যি, আমি কালকেও বলেছি, তোমাদের আগেও বলেছি যে ও খুব চালাক মেয়ে। ও জানে একটা সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় যদি আমার ফেসটা ঠিক রাখতে হয়, তাহলে কি বলতে হবে আর কি না বলতে হবে। ও জানে যে এখানে আমি কি বললে আমাকে সবাই ভুল বুঝতে পারে, কারণ ও অনেক বছর থেকে সোশ্যাল মিডিয়ায় রয়েছে, তো ও বুঝতে পারে যে এখানে কি ধরনের কথা বলবো আর কি বলবো না। রন যদিও কিছুটা বোঝে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না। ভালো বিষয় এটা হচ্ছে, প্রীতি কন্ট্রোল করতে পারে নিজেকে। তোমরা অনেকেই বলবে, দিদি ভাই তুমি প্রীতিকে চালাক চালাক বলো, এটা কি ভালো নয়? অবশ্যই প্রীতিকে আমি এর জন্য বলবো, ওকে আমার ভালো লাগে, কারণ সবসময় বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করে। এইটুক বয়সে হুজুকে মাতে না, বিশেষ করে রনের মতো। দেখো, অনেক রকচটা মেয়ে থাকে, একটা ছেলে আমাকে নিয়ে কিছু বলে দিল, আমার বয়ফ্রেন্ড কিছু বলে দিল, পরক্ষণ ও একটা ভিডিও করে একটা লাইভের মধ্যে ধুমধারাকা একটা কিছু বলে দিল। এরকম আমরা কেস কিন্তু অনেক দেখেছি, যেমন প্রীতম, রিমি, অনেককেই দেখেছি আমরা। তো প্রীতি কিন্তু তাদের মতো নয়। প্রীতি প্রথম প্রেমিকের সাথে প্রেম করে একটা বড় ধাক্কা খেয়েছে, একটা শিক্ষা পেয়েছে, যদিও সেটা ও ভুল করেছিল অল্প বয়সে। তারপরে কি বলতো, ওই ধাক্কার থেকে উঠে দাঁড়িয়েছে। আরেকটা কথা তোমাদের বলি, তোমরা বুঝতে পারো কিনা জানি না, প্রীতির বাড়ির অবস্থা যদি খুব ভালো হতো না, তাহলে কিন্তু প্রীতির বাবাকে মানে বছরের পর বছর বাইরে থাকতে হতো না। আর বাইরের থেকে যদি ওর বাবা অধিক কোনো টাকা ইনকাম করে নিয়ে আসতো, তাহলে কিন্তু প্রীতিদের বাড়িতে এত বছর হয়ে গেছে, একটা দালান বাড়ি কিন্তু এখনো তুলতে পারেনি। নর্মাল ছাদ ঢালাই করে একটা বাড়ি কিন্তু করতে পারেনি। আজকে সোশ্যাল মিডিয়ায় কাজ করে যে কোনো মানুষ নর্মাল কিছু পেমেন্ট পেয়েও কিন্তু একটা দালান বাড়ি অন্তত করতে পারে। প্রীতির বাবা কিন্তু সেটাও করতে পারেনি, কারণ প্রীতির বাবার হাতে এখন ওনার ইনকাম সোর্সের একমাত্র উপায় হচ্ছে প্রীতি। সেটা তোমরা স্বীকার করো ইয়া না করো। তবে বলতে পারো বাবা মার কি অধিকার নেই ছেলে মেয়ের হাতের খাবে? অবশ্যই, সেই ব্যাপারে আমার কোনো কথাই বলার নেই। কারণ যদি একটা ছেলের তার বাবা মাকে দেখার রাইট থাকে, অবশ্যই একটা মেয়েরও রাইট রয়েছে। তবে আমি এটাও বলবো যে মা বাবা নিজেদের ভবিষ্যতের জন্য মেয়ের সংসার বা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করাটা, এটা কোনো মানে বুদ্ধিমানের কাজ নয়। আর প্রীতির বাবাকে যতদূর আমি চিনি, উনি কিন্তু বোকা নন, ঠিক আছে? আর এইটাও আমার ডাউট হয়, একটা মানুষ, ধরো আমি ধরে দিলাম প্রীতি যেই কথা বলতে চাইছে, প্রীতি এখনো পর্যন্ত যা ইনকাম করেছে হয়তোবা সবই রনের বাড়িতে খরচা করেছে, আমি মেনেও নিলাম। আচ্ছা, প্রীতির বাবা এখনো পর্যন্ত পারলো না একটা ভালো বাড়ি করতে। দুটো মেয়ে, বড় মেয়ে 1 পয়সাও যৌতুক দিতে হয়নি, বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ের এখন বিয়েই হয়নি, তাহলে ওর বাবা এত বছর এই যে বাইরে থেকে এসছে, ওই টাকা কি করেছে? দেখো, গর্ব তো আছে অবশ্যই। প্রীতির এখন উদ্দেশ্য একটাই, যে আমার বাবা মার জন্য একটা ভালো বাড়ি করব।
এটা কিন্তু অবশ্যই বলবো যে কোনো মেয়ে বা যে কোনো ছেলের ক্ষেত্রে একটা গর্বের বিষয় যে আমার দাদা না থাকুক বা আমার ভাই না থাকুক, আমি মেয়ে হয়ে একটা ঘর করে দিতে পেরেছি আমার মা বাবাকে। আর প্রীতির মা বাবাও কিন্তু চাইছে প্রীতি ওদের কাছে থাকুক, প্লাস একটা ঘর করুক। আমি যতদূর শুনেছি, তোমাদের আজকে একটা গোপন কথা বলি যেটা হয়তো তোমরা অনেকেই জানো না। আমি যতদূর শুনেছি এমন একটা ডিমান্ড ছিল প্রীতির বাবার যে রনকে ঘর জামাই থাকতে হবে, মানে প্রীতিদের বাড়িতে বাড়ি করে ওখানে রনকে থাকতে হবে। হয়তোবা সেটা রন রাজি হয়নি, কিন্তু দেখো মানে কারোর মুখ থেকে বা কারোর কমেন্ট দেখে বা কেউ মেসেঞ্জারে আমাকে বলেছে সেটা নিয়ে কোনো রকম মন্তব্য রাখা উচিত নয়, তবু আমি যেটা শুনেছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম, যেটা তোমরা জানোই না এখনো পর্যন্ত, অনেকেই বা জানো না। আমি শুনেছি তার বাবা নাকি এটাই বলেছিল যে যেহেতু আমাদের ছেলে নেই, প্রীতি মেন, আর প্রীতিকে যে কতটা প্রয়োজন প্রীতির বাবা সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। প্রীতি ছাড়া কিন্তু প্রীতির বাবা এখন, যাই হোক, একটা সন্তান একটা বাপের কাছে কতটা প্রিয় হয় আর কতটা কাছের হয় সেটা আমরা বুঝি। তবে এবার আমি প্রথমে আরো কিছু কথা তোমাদের বলবো, সেগুলো বলার আগে আমি ওর কমিউনিটি পোস্টটা প্রথমে তোমাদের দেখাই যে ও কমিউনিটি পোস্টে কি লিখেছে। যে টাকাটা নিজের ছিল না সেটাকে নিয়ে গল্প বানালে সত্যি বদলায় না, কেচ্ছা বিক্রি করে ইনকামের ধান্দা করে মিথ্যা দিয়ে আর কতদিন সত্য ঢাকবে, মিথ্যের গল্প একদিন থেমে যায়, অনেক দিন ধরে ধৈর্য ধরে রেখেছি, চুপ থেকেছি কারণ আমি নিজের কাজ আর কাজের জায়গাটাকে সমান করি। বললাম না, প্রীতি হচ্ছে বুদ্ধিমতী, ও এমন কিছু বলবে না পাবলিকের সামনে এসে। ও জানে যে আজকে যদি আমি এই সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং না করে আমার বাবা মাকে কিছু করে না দিতে পারি, তাহলে আমি জীবনে কিছু করতে পারবো না, কারণ অতটা পড়াশোনাও করেনি, ঠিক আছে। একমাত্র ওর ধান্দা, মানে ওইভাবে নিও না, মানে ইনকামের সোর্স যেটাকে বলা হয় ইনকাম সোর্স, সেটা প্রীতির বাবার বলো আর প্রীতির বলো, ওদের পুরো ফ্যামিলির ইনকাম সোর্স বলতে শুধুমাত্র প্রীতির ওই সোশ্যাল মিডিয়া। আর এই বলো জাইবু শালিকে কত দেয়, কত দেবে? জাইবু যদিও একটা কাজ করে, উনি হয়তো পুলিশের ডিফেন্সের কোনো একটা লাইনে রয়েছেন, তো সেইখান থেকে ইনকাম সোর্স হচ্ছে প্রীতির একমাত্র। তো অতএব সে জানে যে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু বলবো না বা এমন কিছু করবো না যাতে পাবলিক আমাকে ভুল বোঝে। তোমার কি মনে হয় প্রীতি কিছু বলতে পারে না? খুব সহ্য করে, কাউকে কিছু বলে না? বলে, অফ ক্যামেরায় বলে, অন ক্যামেরায় বলে না। যতটা একদম ধোয়া তুলসী পাতা ম্যাডাম দেখায় পাবলিককে যে রন আমাকে নিয়ে যা নয় তাই বলছে, আমি মুখ খুলছি না, আমি খুব ভদ্র মেয়ে, আমি আমার কাজের দিকে ফোকাস করছি, আমি ওর কথায় পাত্তা দিচ্ছি না, ততটাও কিন্তু নয়। আজকে রন এতটা খেপে যাচ্ছে, প্রীতি যেটা করছে সেটা রন দেখতে পাচ্ছে, খোঁজ নিচ্ছে, ভালোবাসতো তো। আমি কিন্তু রনকে ভালো বলছি না। প্রীতি এই যে দেখো কিছুদিন আগে দেখেছো তোমরা, কলকাতায় গিয়ে একটা ইভেন্টে ভালো ওকে একটা সম্মান দেওয়া হয়েছে। দেখো এতে কিন্তু রনের ভালো লাগছে, কোথাও না কোথাও কষ্ট হচ্ছে। একটা ভালোবাসা যারা ভালোবাসে তারা বুঝতে পারবে অতটা ইজি ভুলে যাওয়া যায় না। আর যে সমস্ত ছেলেরা একটু একরোখা হয় তারা কি বলতো, হয়তো রাগের বসে একটা কিছু করে ফেলে কিন্তু কষ্টটাও বেশি পায়, আমি এটা দেখেছি। তো রন কিন্তু ভালো সেটা কখনোই বলবো না, কারণ ওর জীবনে ও নিজেকে অনেক চেঞ্জ করতে হবে। ও যদি নিজেকে চেঞ্জ না করতে পারে তাহলে আজকে প্রীতি বলে কোনো কথা না, প্রীতির মতো হাজারো মেয়ে যদি ওর বাড়িতে আসে না, ওর ঘরের সমস্যা ঠিক হবে না। কারণ রনকে আমি এতদিনে যেইটুকু বুঝেছি। এবার হচ্ছে প্রীতির পরের কথাটা তোমাকে বলি। ধরো চুপ থেকেছি কারণ আমার নিজের কাজ আর কাজের জায়গাটাকে সম্মান করি। সম্মান তো তোমাকে করতে হবে বোন, কারণ তুমি যদি সম্মান না করো তাহলে তোমার সংসার শেষ, কারণ এই জায়গাটা থেকে তোমার ইনকাম। আর তুমি জানো এই জায়গাটা, নিজের জায়গাটা রাখার জন্য তোমাকে কিভাবে চলতে হবে, আর তুমি ঠিক সেইভাবেই চলছো। তবে প্রীতি কিছু কিছু বিষয়ে না একটুখানি অ্যাডজাস্ট করতে হয়। পাবলিকরে যখন যেটা দেখাও সবটা যে সত্যি নয় সেটা আমরা কিছুটা হলেও যারা সংসার করি তারা বুঝি। একটা বাড়িতে থাকতে গেলে শুধুমাত্র তোমার কাজটা, তোমার কাজের জায়গাটা, সেটা জানো তো, যারা সার্ভিস করে, আমি তোমাকে বলি আজকে প্রীতিকে বলি, যেই সমস্ত মেয়েরা সার্ভিস করেও সংসার চালায় তাদেরকেও যেন শ্বশুর শাশুড়ি পরিবার থেকে কথা শুনতে হয় যে সকালবেলা উঠে তো তুমি অফিস চলে যাও, ঘরটা কিভাবে চলে তুমি জানো, আইডিয়া আছে, এই ধরনের কথাও শুনতে হয়। সেটা আমার চোখের সামনে দেখা। সেখান থেকে তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করো, তুমি সেখান থেকে আর্নিং করো, কিন্তু তোমার শাশুড়ি বয়স হয়েছে, তোমার সংসারটাও কিন্তু তোমার দেখার দায়িত্ব আছে। পুরোটা না দেখো, কিছুটা অন্তত। তুমি একটা কিছু ভালো রান্নাই করতে জানো না এখনো পর্যন্ত। আজকে আমার মেয়ে একদমই
রান্না করতে জানে না, তারপরে যদি আমি কোথাও চলে যাই ওকে কিন্তু একবার আমাকে ফোন করে জানতে হবে না 12-এ পড়ে আমার মেয়ে যে মা আমি কিভাবে কি রান্না করব, ওইটুকু ক্ষমতা ওরা আছে যে ও নিজে বুদ্ধি করে একটা দিন অন্তত চালাতে পারবে। তুমি রনের সাথে কিছুদিন ছিলে ব্যারাকপুরে, তুমি রান্নাটা পর্যন্ত ঠিক করে করতে জানো না, রন তোমাকে রান্না শিখিয়ে দিচ্ছে। আর যখনই রন থাকছে না তখন তোমার মাকে ফোন করে ভিডিও কল করে তারপর তোমাকে রান্না শিখতে হচ্ছে। একটা মেয়ের যতই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার গুণ থাক না কেন, তার সাথে সাংসারিক কিছু দায়িত্ব পালন করতে হয়। একদম তো ছোট তুমি নাও, যথেষ্ট বড় হয়েছো। আর তোমাদের ঝগড়ার যে মূল কারণ শুধুমাত্র এইসব তা তো নয়, তা কিন্তু নয়। এইবার যে কথাগুলো বলবো এগুলো শুনলে তোমরা অনেকেই অবাক হবে, যে যদিও ওই কথাগুলো আমি কখনোই অন ক্যামেরা বা সোশ্যাল মিডিয়ায় আনবো এটা ভাবিনি, তো আজকে ভাবছি এই কথাটা বলি। দেখো, তারপরে যেই জিনিস আমরা চোখে না দেখি, কোনো প্রমাণ না থাকে, সেই সব কথা তোলা উচিত নয়। তারপরে আমাকে অনেকদিন আগেই একটা বোনও আমাকে লিখেছিল যে দিদি ভাই শুধুমাত্র কিন্তু রিজন এইটা নয় যে তাদের দীপিকার সাথে প্রীতির গন্ডগোল বা রনের সাথে প্রীতির কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, ওদের আরও কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে প্রীতির বাবা চান রন যেন গিয়ে ঘর জামাই থাকে। প্রীতির বাবা এত ভালোবাসেন যে উনি চান ওনার মেয়েকে ওনার কাছে রাখবেন। আচ্ছা একটা কথা বলো তো, আমরা যদি অতিরিক্ত মেয়েদের ভালোবাসি তাই বলে মেয়ের সুখের জন্য আমরা কি চাইবো? আমরা তো চাইবো মেয়ের সুখের জন্য মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাতে, আমার সুখের জন্য আমি আমার মেয়েকে আমার কাছে রাখার চেষ্টা করব। এটা কোন ধরনের মানসিকতা? ছেলে মেয়ে মা বাবাকে দেখবে, এটা স্বাভাবিক। যাদের ছেলে আছে তারা বাড়িতে থেকে অনেক দেখে, আবার অনেক সময় ছেলে থাকলেও মা বাবাকে দেখে না, এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার। কিন্তু মেয়ে বলেই যে তোমার ঘর জামাই রাখতে হবে, তাকে আমার বাড়িতে রাখতে হবে কেন? মেয়েকে সংসার করতে দিন। অবশ্যই মেয়ে আপনাকে দেখবে, আপনার বাড়িতে আসবে, দরকার পড়লে আপনাকে নিয়ে চলে যাবে, লোক রেখে দেবে আপনাদের দেখাশোনা করার জন্য। আর তোমরা জানো যে রনের বাড়ি থেকে প্রীতির বাড়ি খুব একটা ডিস্টেন্স সেটা নয়, হিসাব মতো আমরা যত দূর থাকি আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যতটা দূর তার থেকে তো বলবো অনেকটা কাছে। তো নিজেদের সুখের জন্য, নিজেরা ভালো থাকবে এই জন্য মেয়েকে শ্বশুর বাড়িতে না পাঠিয়ে নিজের বাড়িতে রাখার যে ইচ্ছাটা, আমার মনে হয় এটা খুব একটা সুবিধাজনক বলে আর এটা ঠিক বলে। তোমরা বলতে পারো কেন দিদি ভাই, কেন মেয়ে হয়ে বাবার কাছে থাকতে পারবে না? অবশ্যই সব ছেলে সেটা পছন্দ করে না, সেগুলো আগেই বলতে হতো। আজকের অনের হয়তো এটা ইচ্ছা নেই, পছন্দ নয়, শ্বশুর বাড়িতে থাকবে, ওর মতো ওর বাড়িতে থাকবে। তবে দেখো আরেকটা কথা বলি, এই যে কথাটা এটা কিন্তু আমি কারো কাছ থেকে শুনেছি। শোনা কথা আমি কখনো এই জন্য বলতে চাই না, কারণ কোন কথার থেকে কোথায় কি হয়ে যাবে। তবু আবার বলবো যে যদি আমার কথা ভুল হয়ে থাকে, কোথাও শুনতে ভুল হয়ে থাকে, রণপ্রীতিকে অবশ্যই বলবো যে সংশোধন করে দিও। কিন্তু আমি কিন্তু এটা শুনেছি যে তোমার বাবা চায় তোমাকে ঘর জামাই রাখতে, রনকে নিয়ে এসে, আর রন সেটা কখনোই থাকতে চায় না। আর তোমার বাবা যদি এই ধরনের ডিসিশন নিয়ে থাকে তাহলে তোমাদের বিয়ে হওয়ার আগে এগুলো বলা উচিত ছিল যে আমি কিন্তু প্রীতিকে আমার বাড়িতে রাখবো। আর আমি বুঝে পাই না, সত্যিকারের মা বাবা ছেলে মেয়েকে ভালোবাসলে নিজেদের সুখের জন্য মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবে না, এটা তো ঠিক নয়। এবার দেখো লাস্টে কি লিখেছে, চুপ থেকেছি কারণ আমি নিজের কোনো বিতর্কও চাই না, কিন্তু সেটা আমার দুর্বলতা নয়, প্রয়োজনে কথা বলার মতো ভাষা আমারও আছে। তোমাদের যা হচ্ছে অনেকটাই বাড়াবাড়ি হচ্ছে, তো কথা বলার মতো ভাষা যদি তোমার থেকে থাকে তাহলে অবশ্যই পাবলিকলি বলো, কিছু ক্ল্যারিফিকেশন দাও। মানে ওই যে বলে না, আমার মাঝে মধ্যে মনে হয় অতিভক্তি চোরের লক্ষণ। মানে যখনই তুমি কিছুই মুখ খুলছো না, মাঝে মধ্যে এমন একটা কমিউনিটি পোস্ট দিচ্ছ, পাবলিক মনে মনে ভাবছে আরে বাবা প্রীতির ভিতরেও অনেক কিছু আছে, প্রীতি ভদ্রতার খাতিরে কিছু বলছে না। তো প্রীতি জানো তো, অতিরিক্ত চালাকি করলে না তাদের আবার গলায় দড়ি পড়ে। তো তোমার এখানে আমার একটু বেশি চালাকি মনে হচ্ছে। হ্যাঁ, এই কমিউনিটি পোস্ট দিয়ে আমার অনেক কিছু বলার আছে, আমি অনেক কিছু বলে দাও। পাবলিককে তুমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ যে আমার মধ্যে অনেক কষ্ট আছে, আমি বললেও অনেক কিছু পারি বলতে, বাট বলছো না। কিন্তু রন তো বোকা, গর্ধব এক নাম্বারের, সে কিন্তু বলে যাচ্ছে আর পাবলিকের কাছে খারাপ হচ্ছে। পাবলিক ভাবছে এই রনটা বলছে এই ভালো না। তো চালাকিটা সবার সাথে খাটে না প্রীতি। যদি তোমার মনে হয় তাহলে অবশ্যই বলো যে তোমার সাথে কি ঘটেছে। আর আমি যেটা বলেছি সেটা ঠিক কিনা, যে তোমার বাবা চান তুমি বাড়িতে থাকো রনকে নিয়ে, এটা
তোমার পাড়ার থেকে কেউ একজন আমাকে মেসেজ করে বলেছে, আর সেটাই আমি শেয়ার করলাম। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন রন এবং প্রীতির মধ্যে কিভাবে বিচ্ছেদ হয়েছে। এক একজন এক এক রকম কথা বলতেছে। কেউ বলতেছে প্রীতির আগের বয়ফ্রেন্ডটি নাকি এই কাজটা ঘটিয়েছে, আবার অনেকেই বলতেছে রনের দিদি। তবে বন্ধুরা আপনাদের একটা জিনিস বলে দেই, রন এবং প্রীতির মধ্যে ডিভোর্স হয়নি, তারা আলাদা মানে তাদের কিছু ভুল বোঝাবুঝির কারণেই তারা আলাদা থাকতেছে, এখানে তাদের কোনো ডিভোর্স হয়নি। তবে এইটা ঠিক যে তারা এক সময় মিলে যাবে, এইটা আপনারা মিলাই নেবেন, তাদের মধ্যে ডিভোর্স হবে না, কিন্তু তারা লং টাইম আলাদা থাকতেছে। এমনকি অন্যদিকে রন তো বলেছে প্রীতি স্বার্থপর, প্রীতিকে অনেক কিছু দেওয়ার পরও নাকি প্রীতির মন ভরে না, যেটা আমরা রনের ভিডিওতেই দেখতে পাই, যে রন বলে তাকে স্বর্ণ অলংকার সবকিছুই দিয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।